বিসমিল্লাহির রহমানির রহিম। ওমেন বিজনেস অ্যান্ড ই-কমার্স WBE গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উদ্যোক্তাবৃন্দ, সম্মানিত ক্রেতাবৃন্দ এবং WBE গ্রুপের সম্মানিত অ্যাডমিন, মডারেটরস, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবারের সবাইকে নিয়ে এই করোনাকালীন সময়ে স্বাভাবিক এবং সুস্থ জীবন পরিচালনা করছেন। WBE গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং পারিবারিক সফলতা, সমৃদ্ধি ব্যবসায়িকভাবে আমরা সবসময় কামনা করছি। আপনারা অনেকে জানেন যে আমাদের এই লাইভ কার্যক্রম আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন করবার চেষ্টা করি। এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি WBE গ্রুপের আমাদের যে সমস্ত আপডেটগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, আমরা এগুলো যারা আমাদের সম্মানিত উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং এই তথ্যগুলোর মাধ্যমে আমরা বিশ্বাস করি যারা আমাদের সম্মানিত উদ্যোক্তা আছেন, ক্রেতা আছেন, তারা উপকৃত হচ্ছেন এবং এই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনারা ব্যবসায়িকভাবে সফলতার জন্য চেষ্টা করতে পারেন। একটা সুসংবাদ দিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায়, ভালোবাসায় আমাদের WBE গ্রুপের সদস্য সংখ্যা 6.4 অতিক্রম করে 6.5-এর কাছাকাছি চলে এসেছে। এজন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 3 মাসের কম সময়ের মধ্যে একটি গ্রুপ, একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম এই অবস্থায় আসা, এটি আমি বিশ্বাস করি যে এটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার বিষয় এবং এই অর্জন এই জন্যই সম্ভব হয়েছে আপনারা আমাদের পাশে আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে ভালোবাসছেন, এই গ্রুপটাকে ভালোবাসেন। এই গ্রুপের প্রতি যে মমত্ববোধ, যে ভালোবাসা আপনারা প্রমাণ দিয়েছেন, এটার ধারাবাহিকতায় আমাদের এই গ্রুপের অর্জন সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি। হৃদয়ের অন্তঃস্থল থেকে এটা আমি অনুধাবন করছি এবং পাশাপাশি যারা আমাদের গ্রুপের সম্মানিত অ্যাডমিন রয়েছেন, মডারেটর রয়েছেন, তারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই গ্রুপের জন্য। পাশাপাশি যারা সম্মানিত উদ্যোক্তা রয়েছেন এবং মেম্বার রয়েছেন, তারাও কিন্তু আন্তরিকতার সহিত এই গ্রুপটাকে ভালোবেসে এই গ্রুপের স্বার্থে প্রতিনিয়ত মেম্বার যুক্ত করে যাচ্ছেন এবং নতুন নতুন সদস্য আপনারা ইনভাইট করে যাচ্ছেন। তা আমি বিশ্বাস করি যে ধারাবাহিকতায় এই গ্রুপ এগিয়ে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে ধীর পদক্ষেপে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের এই ভালোবাসা, এই মমত্ববোধ যদি অব্যাহত থাকে, আমরা বিশ্বাস করি খুব দ্রুত এই গ্রুপ আমাদের স্বপ্নের একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং ততদিন পর্যন্ত আপনাদের এই সহযোগিতা, এই ভালোবাসা আমরা পাবো বলে আমরা অন্তরস্থল থেকে এটা বিশ্বাস করি এবং প্রত্যাশা করছি। যারা ইতিমধ্যে এই গ্রুপে যুক্ত হয়েছেন, যারা নতুন উদ্যোক্তা হয়েছেন, যারা পুরাতন উদ্যোক্তা হয়েছেন, পুরাতন মেম্বার হয়েছেন,
সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই গ্রুপটাকে ভালোবাসেন, এবং আমি বিশ্বাস করি যদি আপনারা এই গ্রুপের সহিত সম্পৃক্ত থাকেন নিশ্চয়ই ইনশাআল্লাহ এই গ্রুপ আপনাদের জন্য অনেক কিছু করবে বলেও আমি বিশ্বাস করি। এবং সে ধারাবাহিক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের সেই কার্যক্রমের সুফল আপনারা পাচ্ছেন, আশা করছি আরও পাবেন। তো আজকে যে লাইভটা অনুষ্ঠান আমরা নিয়েছি, এই লাইভের মাধ্যমে আমরা কয়েকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আমরা প্রথমেই কথা বলবো ফ্রি পেজ বুস্টিং নিয়ে, যেটা ইতিমধ্যে চলছে, আমরা এই বিষয়ে কথা বলবো। এবং সেকেন্ড কথা বলবো আমরা WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে নিয়ে, আপনি ইতিমধ্যেই পোস্ট দেখেছেন। এবং তৃতীয়ত আমরা কথা বলতে চাই WBE জেলা প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত বিষয়ে। এটা একটি নতুন বিষয়, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, শেয়ার করব। এবং আনলিমিটেড ছবি পোস্ট, যেটা ইতিমধ্যে আমাদের অফার চলছে, আপনারা এটা সবাই ভালোবেসে খুশি সহকারে এটা চালিয়ে যাচ্ছেন, আমরা সেই বিষয়ে কথা বলবো। এবং আপনাদের যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হয়েছেন, তাদেরকে আমরা চেষ্টা করবো একটা পরিচিতিমূলক পোস্ট যেটা আমরা দিয়ে থাকি অ্যাডমিন কর্তৃক, নতুন উদ্যোক্তা পরিচিতিমূলক পোস্ট। আমরা মূলত এই কয়টি বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। আমি প্রথমেই শুরু করতে চাই ফ্রি পেজ বুস্টিং নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, অবগত হয়েছেন, WBE গ্রুপের পক্ষ থেকে ইতিপূর্বে 7 দিনের একটি ফ্রি পেজ বুস্টিং অফার আমরা দিয়েছিলাম। সেই ফ্রি পেজ বুস্টিংয়ে আপনাদের ব্যাপক সাড়া আমরা কিন্তু পেয়েছি, এবং আপনাদের সেই ব্যাপক সাড়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আপনাদের সেই আনন্দের সহিত আপনারা যে উৎসাহ, অনুপ্রেরণা আমাদের দিয়েছেন, সেটাকে সামনে রেখে আমরা ইতিমধ্যে নতুন করে বলেছি যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, বাঙালি জাতির গৌরবের মাস। এই মাসে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। আমরা এই মাসটাকে বিজয়ের মাস হিসাবে আমরা উদযাপন করে থাকি। WBE গ্রুপও এই মাসটাকে আনন্দের মাস, বিজয়ের মাস হিসাবে উদযাপন করবে ইনশাআল্লাহ। এবং সে ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ফ্রি পেজ বুস্টিং এই কার্যক্রম চলছে, ফ্রি অফার চলছে। আপনারা অনেকে জানেন যে বুস্টিংটা আসলে কি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে অনেক কোম্পানি টাকার বিনিময়ে আমাদের যে বিজনেস পেজগুলো আছে এগুলো বুস্টিং করে দেন, মেম্বার, হাজার হাজার মেম্বার যুক্ত করে দেন, আমরা দেখেছি। তো আমরা যারা চাচ্ছি যে আমাদের এই গ্রুপে 6.5K মেম্বার আছে, 6,500 মেম্বার আছে ইতিমধ্যে, এবং যে মেম্বার সংখ্যা ধীরে ধীরে কিন্তু প্রতিদিন বেড়েই চলছে। আমরা যারা চাচ্ছি আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, এই স্লোগানকে সামনে রেখে আমরা যারা চাচ্ছি যে আমাদের গ্রুপের 6,500 মেম্বারকে আমরা একে অপরের ক্রেতা হিসাবে বানাতে চাই। তো আমরা যদি প্রত্যেকেই একে অপরের ক্রেতা হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পণ্য বিক্রি করবার জন্য বিকল্প কোনো প্ল্যাটফর্মের একেবারে প্রয়োজন নেই। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে এই 6,500 মেম্বারকে আমার পেজে যুক্ত করে সবাইকে আমি ক্রেতা বানাতে চাচ্ছি। অন্যরাও আমাকে যুক্ত করে তার পেজে ক্রেতা বানাবেন। এবং এই ধারাবাহিক কার্যক্রম যদি আমরা করতে পারি সফলতার সহিত, যদি প্রত্যেকেই আপনারা এগিয়ে আসেন, তাহলে কিন্তু একে অপরের পেজে আমরা লাইক দিয়ে আমরা মেম্বার হতে পারি এবং একে অপরের আমরা ক্রেতা হতে পারি। এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য নিয়ে
আমরা কিন্তু ফ্রি পেজ বুস্টিং এই বিজয় মাসের যে অফার, এটা কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আপনারা ইতিমধ্যেই এই কার্যক্রমে অংশ নিচ্ছেন, পেজ লিংক দিয়ে আপনারা পোস্ট দিচ্ছেন, একে অপরকে লাইক দিয়ে ডান লিখে দিচ্ছেন, অন্যরাও আপনার পেজে লাইক দিয়ে ডান লিখে দিচ্ছেন। আমি আশা করছি ডিসেম্বর মাসের মধ্যে আমরা প্রত্যেকেই কমপক্ষে 2 থেকে 3 হাজার লাইক আমাদের পেজে যেন আমরা আনতে পারি, এবং আমরাও প্রত্যেকের পেজে আমরা লাইক দিয়ে সম্পৃক্ত হব, যেন আমরা জানুয়ারি মাস থেকে প্রত্যেকের পেজে কমপক্ষে 3, 4, 5 হাজার লাইক আমাদের যুক্ত হয়ে যায়, এবং আমরা প্রত্যেককেই যেন আমরা ক্রেতা বানাতে পারি। এই কার্যক্রম ইনশাল্লাহ পুরো ডিসেম্বর মাস চলবে। আপনাদের সহযোগিতা, ভালোবাসায় এই কার্যক্রম এগিয়ে চলবে। আমরা বিশ্বাস করি যারা এই কার্যক্রমে যারা এখনও অংশগ্রহণ করেন নাই, তারা অতি দ্রুত এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রত্যেকের পেজে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং যুক্ত হবেন। তাহলেই হবে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। এই কার্যক্রম আমাদের ভালোভাবে এগিয়ে চলবে। তো এই ফ্রি পেজ বুস্টিং গত 25শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে, এবং যথারীতি আগামী জানুয়ারি থেকে আমাদের নতুন যে নিয়ম আমরা পোস্ট দিচ্ছি, সেই নিয়মে কিন্তু আমাদের কার্যক্রম চলবে। তো সুতরাং আমাদের এই ফ্রি পেজ বুস্টিং যে কার্যক্রমটা রয়েছে, এটা কিন্তু ডিসেম্বর পুরো মাসটাই চলবে। সঙ্গত কারণে এই সময়টা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। তা আমি বিশ্বাস করি এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না। প্রত্যেকেই একে অপরের পেজে লাইক দিয়ে আপনারা সম্পৃক্ত থাকবেন। আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এবং আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে আপনারা এর সুফলতা অবশ্যই পাবেন, আমি বিশ্বাস করি। তো ইতিমধ্যে আমাদের নতুন একটি উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আপনারা আমার পোস্ট দেখেছেন, এটা একটা নতুন কার্যক্রম। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার থেকেই এই কার্যক্রমের শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ। WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে। এটার মানে হচ্ছে যে আমরা সপ্তাহের 7টা দিন আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। তো এরই মাঝে এই যে ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের, আমরা টাকা পয়সা কামাচ্ছি, আর্ন করছি, কাদের জন্য করছি? এটা কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য আছেন তাদের সুখ, শান্তি এবং মঙ্গলের জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি। এই পরিশ্রমের কারণে এই ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, যাই করি না কেন, সব কিছু কিন্তু আমাদের পরিবারের সুখের জন্য, সদস্যদের সুখের জন্য, ছেলে মেয়ে, বউ বাচ্চা, সবার সুখের জন্য। সুতরাং যদি আমাদের এই পরিশ্রম, এই টাকা ইনকাম করা যদি সব কিছু আমাদের পরিবারের সদস্যদের জন্য হয়, তাহলে একটি দিন কেন স্পেশালি আমাদের পরিবারের জন্য আমরা দিব না? আমরা এই গ্রুপে সপ্তাহের 6 দিন, আমরা শনিবার থেকে বৃহস্পতিবার, এই 6 দিন আমরা এই গ্রুপে ব্যবসায়িক পোস্ট দিব। আমরা উদ্যোক্তা হিসাবে, বিজনেসম্যান হিসাবে আমরা প্রত্যেকেই শনিবার থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত আমরা এই গ্রুপে আমরা উদ্যোক্তা হিসাবে বিজনেস পোস্ট দিয়ে যাব, যেভাবে আমরা দিয়ে যাচ্ছি। এই কার্যক্রম ইনশাল্লাহ চলবে, কিন্তু আমাদের প্রতি সপ্তাহে একটি বার শুক্রবার, যেটাকে আমরা WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে হিসাবে ঘোষণা করছি। এবং আগামীকাল শুক্রবার, আগামীকালকে আমাদের গ্রুপে কোনো ব্যবসায়িক পোস্ট অ্যাপ্রুভ হবে না। আপনারা বিষয়টা খুব মনোযোগ সহকারে
শুনবার এবং বোঝার চেষ্টা করবেন। কোনো শুক্রবার, আগামীকাল থেকে কোনো শুক্রবার একটা দিন সপ্তাহের আমাদের ব্যবসায়িক কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। যারা আমাদের সম্মানিত অ্যাডমিন মডারেটর রয়েছেন, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রতি শুক্রবার আমাদের এই গ্রুপে কোনো ব্যবসায়িক পোস্ট আমরা অ্যাপ্রুভ করব না। আমরা শুধুমাত্র এই শুক্রবার দিন আমরা ফ্যামিলিদেরকে নিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চাদের নিয়ে আমরা যদি কোনো দাওয়াত খেতে যাই, কোনো বিয়ের দাওয়াত হতে পারে, কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, কোনো জনকল্যাণমূলক কাজ হতে পারে, কোনো জনহিতকর কাজ হতে পারে, অর্থাৎ আমরা ফ্যামিলি মেম্বারদের নিয়ে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী, আমাদের প্রিয় মানুষেরা, তাদেরকে নিয়ে আমাদের যে কিছু ভালো সময় আমরা কাটাই, আনন্দের কিছু সময় কাটাই, পারিবারিকভাবে কাটাই, আমরা কোথাও বেড়াতে যাই, কোনো দাওয়াতে যাই, কোনো সামাজিক মানুষ এবং সমাজের কল্যাণে যে কাজগুলো করে থাকি, যে কাজগুলো আমরা আনন্দ নিয়ে করে থাকি, সামাজিক দায়বদ্ধতা নিয়ে করে থাকি, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা সামাজিকভাবে যারা আমাদের উদ্যোক্তা রয়েছেন, আমাদের যারা সম্মানিত বিজনেসম্যান রয়েছেন, তারা কিন্তু আমাদের ব্যক্তিগত ফেসবুকে আমরা পোস্ট দিয়ে থাকি। কিন্তু আমরা চাচ্ছি, যেহেতু WBE গ্রুপ একটি পরিবার, আমরা সবাইকে এই পরিবারের সদস্য মনে করছি। আমরা চাই যে আমরা একে অপরের সাথে পারিবারিকভাবে যে সম্পর্কটা আমাদের সৃষ্টি হয়েছে, যেন এটাকে আমরা আরও গভীরতায় আনতে পারি। তো সুতরাং আমরা যদি প্রত্যেকেই আমাদের যে আনন্দের মুহূর্তগুলো আছে, আমাদের স্মৃতিমূলক অনেক অনুষ্ঠান আছে, অনেক স্মৃতি আছে, সামাজিক অনেক কাজকর্ম আমরা করে থাকি, তো আমরা যদি পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে, সবাইকে নিয়ে আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং শুক্রবার দিন আমরা বেছে নিয়েছি বন্ধের দিন, ছুটির দিন। আমরা সবাই এই সময়টাকে আনন্দ, উৎসাহ নিয়ে আমরা অতিবাহিত করি। তো এই দিনটাকে আমরা চেষ্টা করব আমরা ফ্যামিলি ডে হিসেবে উদযাপন করার জন্য। সুতরাং শুক্রবার, এখন থেকে প্রতি শুক্রবার আমরা কোনো ব্যবসায়িক পোস্ট দিবও না, এটা অ্যাপ্রুভ হবে না। আমরা এই দিনটাকে WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে হিসাবে উদযাপন করব। এবং আগামীকালকে যারা এই লাইভ দেখছেন এবং যারা পরে দেখবেন, আমি সবাইকে অনুরোধ করতে চাই, প্রতি শুক্রবার আপনাদের পারিবারিক, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমাজের মানুষ, দেশের মানুষ, ভালোবাসার মানুষ, সবাইকে নিয়ে আপনারা যে সময়টা কাটিয়েছেন, পূর্বে কাটিয়েছেন, সেই অনুষ্ঠানের ছবিগুলো আপনারা এই গ্রুপে পোস্ট করবেন এবং সেগুলো অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সবার সাথে সবার একটা পারিবারিক সম্পর্ক আমরা স্থাপন করতে চাই। এতে যে কাজটি হবে, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আমাদের যে আনন্দের মুহূর্তগুলো রয়েছে, এগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারবো। এবং প্রত্যেকটা উদ্যোক্তা, প্রত্যেকটা সদস্য একে অপরের সহিত আমরা কিন্তু পরিচিতি হবার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমাদের এই কার্যক্রম, আমাদের এই গ্রুপের প্রতি যে আমরা একটা পরিবার নিয়ে কাজ করি, এই কার্যক্রমের মাধ্যমে এটা আমরা প্রমাণ করতে পারবো WBE একটি শুধুমাত্র বিজনেস প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার বটে। তো সুতরাং আমি বিশ্বাস করব যে আপনারা আগামীকাল শুক্রবার এই দিনটিকে আমরা যে ঘোষণা করেছি WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে, এই কার্যক্রমে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে আপনারা ছবি পোস্ট করবেন, আনন্দের মুহূর্ত শেয়ার করবেন, একে অপরকে জানার বোঝার সুযোগ দিবেন। এবং আমি বিশ্বাস করি যে এই কার্যক্রমের ফলে আমরা একে অপরের আরও অনেক কাছে আসতে পারবো, অনেক আস্থায় আসতে পারবো, অনেক বিশ্বাসের জায়গায় সৃষ্টি হবে। সুতরাং
যদি আস্থা বিশ্বাসের জায়গা সৃষ্টি হয়, আমরা কিন্তু বিশ্বাস করি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করার জন্য দারুণভাবে কাজে দিবে এই কার্যক্রম। তো আমি বিশ্বাস করি যে আপনারা এই কার্যক্রমে সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা থার্ড যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে একটা নতুন বিষয়, আমি আগে কখনো পোস্ট দেইনি, বলিও নাই। সেটি হচ্ছে WBE জেলা প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত বিষয়। যেহেতু বিষয়টা নতুন, আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। আমাদের WBE গ্রুপ আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা চেয়েছি এই গ্রুপের সহিত সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি থানার, প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি গ্রামের, প্রত্যেকটি মহল্লা থেকে এখানে মেম্বার যুক্ত হোক, ব্যবসায়ী যুক্ত হোক, উদ্যোক্তা যুক্ত হোক, ক্রেতা যুক্ত হোক। তো এই ধারাবাহিক কার্যক্রম আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা ইনভাইটের মাধ্যমে সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই গ্রুপে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে, ইউনিয়ন থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের অনেক মেম্বার যুক্ত হয়েছেন। তো আমরা আগেই কিন্তু বলেছিলাম যে আমাদের এই গ্রুপটাকে নিয়ে আমাদের কিছু কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন যে বিষয়টার উপর খুবই জোর দিচ্ছি সেটি হচ্ছে আমাদের মেম্বার সংগ্রহের কার্যক্রম কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় বলেছি যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের WBE গ্রুপের মেম্বার সংখ্যা 1 লক্ষে উপনীত করা, এবং 1 লক্ষ মেম্বার আমাদের যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি প্রাথমিকভাবে, এই কার্যক্রম এগিয়ে চলছে। আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি। এই সহযোগিতায় আমরা বিশ্বাস করি খুব দ্রুত আমরা 1 লক্ষ মেম্বারের একটি পরিবার আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। এবং 1 লক্ষ মেম্বার যখন আমাদের হয়ে যাবে WBE গ্রুপের, আমরা কিন্তু আপনাদের জন্য পর্যায়ক্রমে অনেক গঠনমূলক সিদ্ধান্ত আমরা নিয়ে রেখেছি, যেগুলোর সফল বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেগুলোর মধ্যে যেটি অন্যতম রয়েছে সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা জেলা শহরে আমরা উদ্যোক্তা সম্মেলন করব ইনশাআল্লাহ। এই উদ্যোক্তা সম্মেলনের মাধ্যমে আমাদের থাকবে ওয়ার্কশপ, থাকবে সেমিনার, এবং আমাদের ট্রেনিং সেশন থাকবে, আমাদের সার্টিফিকেট ইস্যু থাকবে, মেলা থাকবে, এবং আমাদের এখানে এক্সপার্ট থাকবেন, ই-কমার্স বিজনেস নিয়ে এক্সপার্ট থাকবেন, যারা এই সমস্ত বিজনেস নিয়ে কাজ করেন। এরকম আমাদের অনেক এক্সপার্ট থাকবেন যারা আপনাদেরকে শেখাবেন, জানাবেন এবং বুঝাবেন সফল উদ্যোক্তা কিভাবে হওয়া যায়, আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন। দুঃখিত, একজন সফল উদ্যোক্তা কিভাবে হওয়া যায়, কিভাবে সফল উদ্যোক্তা হবেন, এই বিষয়ে আমরা কিন্তু ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এবং আমরা প্রত্যেকটা জেলায় যাব, প্রত্যেকটা জেলায় যে ওই জেলার যারা আমাদের সম্মানিত উদ্যোক্তা রয়েছেন, মেম্বার রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা দিনব্যাপী আমরা সেমিনার করব, ওয়ার্কশপ করব, মেলা করব এবং ট্রেনিং সেশন করব এবং সার্টিফিকেট ইস্যু করব। তো এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা উদ্যোক্তাকে খুব কাছ থেকে দেখার, বোঝার এবং পরিচিত হবার সুযোগ পাব। তারা বিজনেস করার ক্ষেত্রে যে সমস্যাগুলো তারা ফেস করছেন, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সলভ করা যায় আমরা সেই পরামর্শ দিয়ে যাব। এবং আপনাদের যে উদ্যোক্তা হওয়ার পথে যে অন্তরায়গুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো নিয়েও কথা বলবো এবং সেগুলোকে আমরা পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো আমাদের এই যে মেম্বার সংখ্যা আমরা 1 লক্ষে উপনীত করবার জন্য যে কার্যক্রম হাতে নিয়েছি, আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই আমাদের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হবেন এবং 1 লক্ষ মেম্বার তৈরিতে এই পরিবারটাকে বড় করতে আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় এই গ্রুপটি ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করছি অতি দ্রুত আমরা 1 লক্ষ মেম্বারের পরিবারে পরিণত হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে আনলিমিটেড ছবি পোস্ট নিয়ে। আপনারা যারা পুরাতন সদস্য তারা অনেকেই জানেন যে আমাদের গ্রুপে পোস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সর্বমোট 5টি ছবি দেওয়ার নিয়ম আছে। তো এই কার্যক্রমের মাধ্যমে আমরা চলছি, আমাদের পোস্ট যাচ্ছে। তো আমরা এই ডিসেম্বরের বিজয় দিবসের এই আনন্দে, এই খুশিতে আমরা একটি অফার দিয়েছি। অনেকের মনে একটা হতাশা ছিল যে যারা শাড়ি নিয়ে কাজ করেন, যারা খাবার নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করেন, বেডশিট নিয়ে কাজ করেন, তারা আমরা দেখেছি যে একটি বেডশিটের অনেক কালার থাকে, একটা শাড়ির অনেক কালার থাকে, অনেক ডিজাইন থাকে। একটা পোস্ট যেহেতু 5টি ছবি দিয়ে করতে হয়, তো অনেকেই এই হতাশা ব্যক্ত করেছেন যে একটি পোস্টের মধ্যে সর্বোচ্চ নিজের ছবি যখন দিবেন তখন সর্বোচ্চ 5টি ছবি দেওয়া যায়। তো সেক্ষেত্রে সকলের পক্ষে সম্ভব হয় না সবগুলো কালার, সবগুলো ডিজাইনকে একটি পোস্টের মধ্যে তুলে ধরা। তো এই অসুবিধাটা আমাদের ছিল, এই অসুবিধা আমরা অনুধাবন করেছি, অনেকের মতামত পেয়েছি, পরামর্শ পেয়েছি। তো সকলের কাছ থেকে আমরা পরামর্শ পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের এই 1 মাস ব্যাপী, অর্থাৎ ডিসেম্বরের পুরো মাস ব্যাপী আপনারা যার যত খুশি আপনারা ছবি কিন্তু দিতে পারবেন। ছবি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই। যা 10টা, 20টা, 50টা, 100টা, যে যত পারেন আপনাকে তো ছবি এখন দিতে পারবেন। এই আনলিমিটেড অফারটা আমাদের চলছে এবং এই অফার আগামী ডিসেম্বর মাস পুরোটাই চলবে। যারা এই কার্যক্রমে অংশগ্রহণ নিয়েছেন এবং যারা নেননি তাদেরকে অনুরোধ করতে চাই আপনারা প্রত্যেকেই এই কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং যত খুশি তত ছবি আপনারা পোস্ট করুন। এবং পোস্ট করার ক্ষেত্রে আমরা বেশ কিছু অফার কিন্তু এখন চলছে। সেই অফারগুলোর মধ্যে আছে আনলিমিটেড ছবি পোস্ট, রয়েছে ফ্রি পেজ বুস্টিং, প্রত্যেকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পেজ লিঙ্ক দিতে পারছেন, ইউটিউব লিঙ্ক দিতে পারছেন এবং এই অফার কার্যক্রম পুরো ডিসেম্বর মাস চলবে। আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবেন। এই সুবর্ণ সুযোগ কেউ হেলায় ফেলবেন না, কাজে লাগাবেন, কারণ এই সুযোগ কিন্তু সবসময় আসবেন না। তো আমি বিশ্বাস করি যারা এখন পর্যন্ত আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেন নাই, এই সুযোগগুলো এখনও কেউ নিতে পারেন নাই, তো আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো, এই অফারগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম এক নজরে একটু বলে দিচ্ছি। আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে যারা এইমাত্র যুক্ত হয়েছেন, এখনও যারা আমাদের এই লাইভটাকে শেয়ার করেননি, আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিন, অধিক মানুষকে দেখার সুযোগ করে দিন। যত মানুষ এই লাইভটাকে দেখবেন আমি বিশ্বাস করি WBE গ্রুপের প্রতি তারা আকৃষ্ট হয়ে এখানে সম্পৃক্ত হবেন। এবং যারা এখনও এই লাইভটাকে শেয়ার করেন নাই, সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে এখনই এই লাইভটাকে শেয়ার করে দিন যার যার পার্সোনাল ফেসবুক পেজে। আমরা এক নজর দেখে নিচ্ছি যে আমরা কী কী বিষয় নিয়ে কথা বললাম। আমরা প্রথমেই কথা বলেছি ফ্রি পেজ বুস্টিং নিয়ে, যে কার্যক্রম চলছে
এটা পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে। প্রত্যেকের পেজ লিংক দিয়ে গঠনমূলক পোস্ট করুন এবং প্রত্যেকেই একে অপরের পেজে লাইক দিয়ে সম্পৃক্ত থাকুন। আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনা করবার জন্য আমাদের পাশে থাকুন। এবং দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, আগামীকালকেই এটি আমাদের শুরু হচ্ছে, সেটি হচ্ছে WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে। আগামী শুক্রবার অর্থাৎ প্রত্যেক শুক্রবার এখন থেকে কোনো ব্যবসায়িক কোনো বিজনেস পোস্ট অ্যাপ্রুভ হবে না। আপনারাও দয়া করে কোনো পোস্ট দিবেন না। আগামীকাল অর্থাৎ প্রতি শুক্রবার এখন থেকে WBE হ্যাপি ফ্রাইডে ফ্যামিলি ডে হিসেবে উদযাপিত হবে। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, প্রিয় মানুষদের নিয়ে যে সময়গুলো আমরা অতিবাহিত করি, কাটিয়ে থাকি, যে স্মরণীয় মুহূর্তগুলো, বরণীয় মুহূর্তগুলো, সমাজের মানুষ এবং সমাজের কল্যাণে আমরা যে কাজগুলো করে থাকি, জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ, যে কাজগুলো আমরা করে থাকি, এই কাজের যে সচিত্র আমরা ছবিগুলো তুলে থাকি, আনন্দের মুহূর্তের, স্মরণীয় মুহূর্তের, এগুলো আমরা আমাদের এই গ্রুপে আমরা শেয়ার করব, আমরা পোস্ট দিব সেই ছবিগুলো দিয়ে। এবং একে অপরকে আমরা চেনার এবং জানার একটা আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। আমি বিশ্বাস করি WBE যে একটি পরিবার, এটা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো। এবং আমরা প্রত্যেকটা পরিবারের সদস্যদের সাথে একে অপরের সাথে পরিচিতি হবার, কাছে আসবার এবং সম্পৃক্ত হবার বা সম্পর্ক মজবুত করার জন্য এই কার্যক্রমটি ব্যাপকভাবে কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং তৃতীয়ত যে বিষয়টি আমরা কথা বলেছি, যে আমরা WBE গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি হবে ইনশাআল্লাহ। সেই কমিটিতে একজন করে আমরা জেলা প্রতিনিধি নিয়োগ করব এবং এই জেলা প্রতিনিধির কাজ হবে তার নিজ জেলার তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে এই গ্রুপে ইনভাইট জানাবেন। এবং যখন আমাদের এই গ্রুপের ওই জেলাতে কার্যক্রমগুলো চলবেন, সেই কার্যক্রমে তারা অ্যারেঞ্জ করবেন, তাদের পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব, সেমিনারগুলো করব, মেলাগুলো করব। এবং আমরা যে ট্রেনিং সেশন, আমরা যে কার্যক্রমগুলো হাতে নিব প্রত্যেকটা জেলাতে, সেই জেলাগুলোর এই অনুষ্ঠানগুলো এই জেলা প্রতিনিধি তিনি এবং তার সকলের সহযোগিতায় এই কার্যক্রমগুলো উনি সম্পাদন করবেন। এবং আশা করছি আমরা জেলা প্রতিনিধির যে এই ধারণাটি, এই ধারণার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে আমাদের WBE গ্রুপের যে কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং আনলিমিটেড ছবি পোস্ট নিয়ে কথা বলেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন। যারা নতুন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে রুলস ছিল, যে নিয়ম ছিল, আমাদের গ্রুপে পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বমোট 5টি ছবিকে আমরা অ্যালাউ করতে চাই বা করেছি ইতিমধ্যে। এখন কিন্তু সেই নিয়মটি আমরা কার্যকর করছি না, বিশেষ অফার চলছে। এখন যে যত পারেন আপনারা কিন্তু ছবি দিয়ে পোস্ট করতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নেই ছবি পোস্ট করার ক্ষেত্রে, এটা আনলিমিটেড চলবে। এবং অ্যাডমিন কর্তৃক একটি পোস্ট নিয়মিত আমরা দিচ্ছি নতুন উদ্যোক্তা পরিচিতি। যারা আমাদের গ্রুপে নতুন যুক্ত হয়েছেন যে মেম্বারগুলো, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দেখে থাকবেন যে অ্যাডমিন কর্তৃক নতুন উদ্যোক্তা পরিচিতি, এই পোস্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি যারা নতুন উদ্যোক্তা হয়ে আমাদের গ্রুপে যুক্ত হচ্ছেন, ব্যবসা পরিচালনা করছেন, তাদের পরিচিতিমূলক একটা পোস্ট আমরা দিয়ে থাকি, পেজ লিঙ্ক সহ, একটি ছবি সহ, এবং সে কী নিয়ে কাজ করেন, কোথা থেকে কাজ করেন, তার বিস্তারিত বিবরণ আমরা লিখে একটা পোস্ট দিয়ে থাকি। সেটাকে আমরা বলছি অ্যাডমিন কর্তৃক উদ্যোক্তা পরিচিতিমূলক পোস্ট।
যারা ইতিমধ্যে এই পেজে বা পোস্টে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আমাদের এই গ্রুপে ব্যাপক একটা পরিচিতি পেয়েছেন, এবং যারা এখন পর্যন্ত এই পোস্টে কেউ অংশগ্রহণ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের রুলসটা দেখে নেবেন। তারপর আমি একটু মুখে বলে দিচ্ছি, আপনাদের পার্সোনাল ফেসবুক আইডি থেকে কমপক্ষে 100 নতুন মেম্বারকে ইনভাইট জানাতে হবে, এবং সেই ইনভাইটের যে স্ক্রিনশট এটা অ্যাডমিনকে মেসেঞ্জারে পাঠাতে হবে, 1 কপি ছবি পাঠাতে হবে, আপনার পেজের লিঙ্ক পাঠাতে হবে, এবং আপনি কী নিয়ে কাজ করেন তার একটা বিস্তারিত বিবরণ লিখে আপনারা মেসেঞ্জারে অ্যাডমিনকে পাঠিয়ে দিবেন। এবং এই সকল কিছু তথ্যের আলোকে আপনাকে একটি নতুন উদ্যোক্তা পরিচিতিমূলক পোস্ট দিয়ে যাবেন, এবং এর ফলে যেটা হবে আপনাকে সবাই কিন্তু চিনতে সহজ হবে, পরিচিতি বাড়বে, আপনার পার্সোনাল একটা ব্র্যান্ডিং হবে, পণ্যের ব্র্যান্ডিং হবে। আপনি এখানে উদ্যোক্তা হিসাবে, ব্যবসায়ী হিসাবে আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে আমি আশা করছি একটি ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে। তো সুতরাং এখনও যারা নতুন উদ্যোক্তা পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন নাই তারা দ্রুত, আমি বিশ্বাস করি যে আপনারা অংশগ্রহণ করে ফেলবেন। তো ইতিমধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, ইতিমধ্যে আমাদের সেই কথাগুলো মোটামুটিভাবে শেষ হয়েছে। একজন উদ্যোক্তা এখানে কমেন্টস করেছিলেন যে আমাদের এই গ্রুপের লক্ষ্য এবং উদ্দেশ্য কী জানতে চেয়েছেন। আমি এই বিষয়ে ইতিমধ্যে আমাদের অনেক কথা হয়েছে, তারপরেও আমি সংক্ষেপে 2-4টি কথা আমি বলতে চাই। যে আপনারা জানেন যে আমরা একটা করোনাকালীন সময় অতিবাহিত করছি, বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবী জুড়ে এটি করোনাকালীন সময় যাচ্ছে, এবং এই করোনার কারণে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক পরিবার ভালো চাকরি করতেন, ভালো বিজনেস করতেন, আজকে তারা কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ইনকাম আগের তুলনায় অনেক কিন্তু কমে গেছে, কিন্তু আপনার পারিবারিক খরচ কিন্তু কমেনি। আপনি পারিবারিকভাবে যে স্ট্যাটাস নিয়ে, যে মর্যাদা নিয়ে আপনি আপনার লাইফ, আপনার পারিবারিক জীবন অতিবাহিত করছেন, আমরা কিন্তু কেউ পারছি না সে অবস্থান থেকে একটু নিচে নামতে। আমরা সবাই আমাদের সেই পূর্বের যে সামাজিক স্ট্যাটাস, যে মর্যাদা নিয়ে আমরা চলছি, আমরা কিন্তু সেই স্ট্যাটাস নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই পরিবারের সদস্যদের নিয়ে, কিন্তু আমাদের সেই কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই করোনা পরিস্থিতি। আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যবসায়িকভাবে দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে। আমাদের গার্মেন্টস একটা অন্যতম ফরেন কারেন্সি আয়ের একটি মাধ্যম, সেটি কিন্তু অনেক কমে গিয়েছে। যারা আমাদের দেশের আমাদের ভাই বোনেরা যারা বিদেশে যেতেন, শ্রম দিয়ে অর্থোপার্জন করতেন, আমাদের সেই সমস্ত সম্মানিত শ্রমজীবী ভাই বোনেরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং ফলে তাদের যে পাঠানো ফরেন কারেন্সি এটাও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সব কিছু মিলে আমরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর বাহিরে কিন্তু আমরা কেউ নই। তো আমি সেই করোনাকালীন সময়ে 3 মাস পূর্বে আমি এবং আমার বন্ধু সাবরিনা মান্নান, দুজন অ্যাডমিন আমরা আছি গ্রুপে, এবং আমাদের আরও 12 জন সম্মানিত চৌকুশ মডারেটর রয়েছেন। আমরা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, এবং এটা একদিনের জন্য নয়, এক বেলার জন্য নয়, 2 বেলার জন্য নয়, এটা সারা জীবনের জন্য দাঁড়াতে চাই। একটা মানুষকে আমরা এক বেলার জন্য সাহায্য করতে চাই না, একদিনের জন্য সাহায্য করতে চাই না, আমরা একটা পরিবারকে সারা জীবনের জন্য সাহায্য করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। এবং আমরা এই নীতি নিয়েছিলাম যে আমরা এক বেলার জন্য বা একদিনের জন্য আমরা একটা পরিবারের পাশে না দাঁড়িয়ে আমরা এমন কিছু করতে পারি, যদি ওই পরিবারটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, ব্যবসায়িকভাবে উদ্যোক্তা বানাতে পারি, তাহলে কিন্তু সে সারা জীবনের জন্য সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এবং
সে তার পরিবারকে অনেক সাহায্য এবং সহযোগিতা করতে পারবেন। এবং একটা নারী, একটা উচ্চশিক্ষিত নারী, যদি তাকে আমরা উদ্যোক্তা বানাতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন পরামর্শের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে যদি আমরা তাকে উদ্যোক্তা বানাতে পারি, তাহলে কিন্তু সে যা আর্ন করবেন আর্থিকভাবে, সে নিজের একটা সামাজিক যে মর্যাদা, সামাজিকভাবে সে কিন্তু এটা পাবেন এবং সমাজে সে নিজের নামে পরিচিতি এবং প্রতিষ্ঠিত হতে পারবেন এবং তার যে একটা সম্মান, নিজের নাম, এটা কিন্তু সে অর্জন করতে পারবেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের ইসলামী নিয়ম নীতির মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করে যদি আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি, আমাদের কিন্তু পরিবারের জন্য একটা ব্যাপকভাবে এটা কাজে আসবে। এবং আমাদের পরিবারের সদস্যরা, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাদের এই সহযোগিতার আমাদের করতে পারবো। এবং এর ফলে আমাদের যে দেশীয় অর্থনীতি অনেক কিন্তু মজবুত হবে। এবং আমরা যে কাজ করছি, দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, দেশীয় পণ্যের প্রচার প্রসার আমরা বিজ্ঞাপন করছি, এটা কিন্তু দেশে বিদেশে আমাদের দেশীয় পণ্যের একটা ব্যাপক মার্কেটিং হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যে এই গ্রুপের মাধ্যমে খুব দ্রুতই আমরা বিদেশে কিন্তু আমাদের দেশীয় পণ্য আমরা এক্সপোর্ট করতে পারবো। এবং এক্সপোর্ট করে আমরা কিন্তু বিদেশি যে ফরেন কারেন্সি আমরা কিন্তু আর্ন করতে পারবো। এতে আপনাদের দেশীয় যে অর্থনীতি ব্যাপকভাবে উপকৃত হবেন, আমরাও লাভবান হব। সুতরাং আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যারা উচ্চশিক্ষিত নারী পুরুষ আমরা রয়েছি, যারা এখনও মূল অর্থনীতির বাহিরে, তাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের মূল অর্থনীতির সাথে সম্পৃক্ত করবার জন্য। এবং আমরা যদি এই কাজটাকে সফলভাবে করতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা পারিবারিকভাবে, সামাজিকভাবে সম্মানের জীবন পাব, সম্মানের পরিচিতি পাব এবং আমরা পরিবারকে সহযোগিতা করতে পারবো, সমাজকে পারবো, দেশকে পারবো, দেশের মানুষকে পারবো এবং দেশীয় পণ্য বিদেশের মানুষের কাছে তুলে ধরতে পারবো এবং অনেক ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারবো। এতে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার দেশের মানুষ, আমার দেশের অর্থনীতি ব্যাপকভাবে কিন্তু লাভবান হবেন। তো এইভাবে আমরা কার্যক্রম, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই। এবং এগুলো করার জন্য একজন উদ্যোক্তাকে কিভাবে সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করা যায়, আমরা সেই দিকে কিন্তু ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটা জেলা শহরগুলোতে আমরা উদ্যোক্তা সম্মেলন, মেলা, ওয়ার্কশপ, সেমিনার এবং ট্রেনিং সেশন, সার্টিফিকেট ইস্যু, এক্সপার্ট অপিনিয়ন, তার চ্যালেঞ্জ মোকাবেলা, কি অসুবিধাগুলো সে ফেস করছেন উদ্যোক্তা হওয়ার পথে, কি অন্তরায়গুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাপকভাবে কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের সেই কার্যক্রম আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা ইতিমধ্যে আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন, আমাদেরকে পরামর্শ দিন। আমরা আপনাদের জন্য এই কাজগুলো কিন্তু করে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের সম্মানিত অ্যাডমিন, মডারেটর রয়েছেন, তারা কিন্তু অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজগুলো আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আগেই বলেছি যে আমরা একটা মানুষের পাশে একদিনের জন্য নয়, এক বেলার জন্য নয়, আমরা একটা পরিবারের পাশে আজীবন দাঁড়াতে চাই, আজীবন সহযোগিতা করতে চাই। সুতরাং আমরা যদি একটা পরিবার থেকে একটা উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, একটা উদ্যোক্তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে একটা উদ্যোক্তার মাধ্যমে তার পরিবার, তার সমাজ, তার দেশ, তার দেশের অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং WBE গ্রুপের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা, খুব পরিষ্কার, আমরা একটা পরিবারের পাশে সারা জীবনের জন্য দাঁড়াতে চাই। তা আমি বিশ্বাস করি যে এই যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, WBE গ্রুপটাকে ভালোবাসবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে
আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের উদ্দেশ্য, আপনাদের সহযোগিতা, অনুপ্রেরণা নিয়ে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব বলে আমরা বিশ্বাস করি। এবং যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, ইতিমধ্যে দেখিয়েছেন, এই কার্যক্রম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে, আপনাদের কাছ থেকে আমরা পাবো এই প্রত্যাশা আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সবসময়ের জন্যই করি। তো এই ফাঁকে আমি একটু দেখে নিতে চাই যে আজকে লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে কে কে সম্পৃক্ত হয়েছেন, তাদের বিষয়ে আমি একটু সংক্ষেপে যতদূর পারি আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন নাদিরা ইয়াসমিন খান, আমাদের সম্মানিত মডারেটর। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাথী মজুমদার, যুক্ত হয়েছেন তাসলিমা দিনা, সাথী মজুমদার, তানজিনা শারমিন, শাহরিয়ার সুলতানা, তানজিমা ভানু, তাসলিমা দিনা, মৌসুমী পারভিন, তানিয়া নুসরাত, আমাদের সম্মানিত মডারেটর, লাইলি বেগম, আমাদের সম্মানিত মডারেটর, কামরুন নাহার শুভা, মিস সুফিয়া বেগম, তানিয়া শারমিন, মাথিন হক, মোহাম্মদ ইহানের মা, নাদিরা ইয়াসমিন খান, লাইলি বেগম, তানিয়া শারমিন, মুনা শাহিদ, নাদিরা ইয়াসমিন খান, লাইলি বেগম, মুন্নি আজাদ, মৌসুমী পারভিন, সারোয়ার নাফি, আমার সম্মানিত শিক্ষক, প্রাইম ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সারোয়ার নাফি স্যার, আপনি আমাদের সাথে প্রত্যেকটা সময় প্রত্যেকটা লাইভে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আপনি আমাদেরকে উৎসাহ, এই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আপনি আমাদের সাথে সম্পৃক্ত আছেন, এটা আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। আপনাকে আমরা অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফাহিমা সুলতানা, মাসুমা আনজুম মৌ, লাবণী রিয়াজ, ফাহিমা সুলতানা, লাইলি বেগম, শুভঙ্কর শাহ শুভ, আমাদের একজন সম্মানিত মডারেটর, সোনিয়া রহমান তাশফি, রোমানা ফেরদৌস, অনা জামান, মোহাম্মদ ইহানের মা, মৌসুমী পারভিন, নাশিদ সুলতান, আবিদা মহসিন, রিমা মল্লিক, রোমানা ফেরদৌস, শুভঙ্কর শাহ শুভ, মেহরুন নেসা, রোমানা ফেরদৌস, অনা জামান, নাশিদ সুলতান, জাকির হুসাইন রহিম, অনা জামান, মেহরুন নেসা, শারমিন কায়সার রিমি, মৌসুমী পারভিন, নাশিদ সুলতান, মোখলেসুর রহমান, শাহরিয়ার সুলতানা, সাদিয়া সিদ্দিকি, আমেলা আক্তার ইভা, তানিয়া নুসরাত, আফরিন, রুমানা শিকদার, মুন্নি আজাদ, রাজীব হুসাইন, আমাদের সম্মানিত মডারেটর, অত্যন্ত চৌকুশ এবং বিচক্ষণ মডারেটর। আমরা সবসময় রাজীব ভাইয়ের কাছ থেকে মূল্যবান লেখা পরামর্শ আমরা পেয়ে থাকি। এটা আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় যে আমাদের গ্রুপে এরকম মেধাবী চৌকুশ আমরা মডারেটর পেয়েছি, যাতে আমরাও উপকৃত হচ্ছি, আমাদের প্রত্যেকটা উদ্যোক্তারাও উপকৃত হচ্ছেন। যুক্ত হয়েছেন আমেলা আক্তার ইবা, আফরিন, মুনা শাহিদ, আফরিন, ব্যতিক্রমা বৃষ্টি, আল আমিন, তানিয়া নুসরাত, মিজান লিটন, আল আমিন, মুন্নি আজাদ, আফরিন, মুন্নি আজাদ, আল আমিন, আফরিন, দেলোয়ার হুসাইন, তানিয়া নুসরাত, নাদিরা ইয়াসমিন খান, শিলু জামান, মুন্নি আজাদ,
শুভঙ্কর সাহা শুভ, তানিয়া হুসাইন, আমিলা আক্তার ইভা, দেলোয়ার হুসাইন, তানিয়া নুসরাত, রাজীব হুসাইন, সাদিয়া আহমেদ, মঞ্জুরুল মুর্শেদ আমার বন্ধু টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন। তো ইতিমধ্যে এছাড়াও অনেকেই যুক্ত হয়েছেন, মনিরা সাথী যুক্ত হয়েছেন। তো আমি বিশ্বাস করি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা এখন পর্যন্ত আমাদের লাইভটাকে শেয়ার করেননি, আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে লাইভটাকে শেয়ার করে দিন এবং অধিক মানুষকে দেখার সুযোগ সৃষ্টি করে দিন। এবং আমি বিশ্বাস করি আমাদের এই লাইভটা যত মানুষ দেখবেন সবাই যেন উপকৃত হন এবং WBE গ্রুপ যে লক্ষ্য, যে উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, এটা একটা সমাজ কল্যাণমূলক কাজ, জনহিতকর কাজ। আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা যে পরিবারগুলো রয়েছে তাদের পাশে দাঁড়াতে চাই। একদিনের জন্য নয়, একবেলার জন্য নয়, আমরা সারা জীবনের জন্য প্রতি পরিবারে কমপক্ষে একজন উদ্যোক্তা আমরা সৃষ্টি করতে চাই। এবং আমি বিশ্বাস করি একটি পরিবার একটি উদ্যোক্তা। আমরা এই কার্যক্রম নিয়েও আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের যে কার্যক্রম চলবে আমরা সেটা নেক্সট কোনো প্রোগ্রামে বা লাইভে আমরা শেয়ার করার চেষ্টা করব যে আমাদের যে একটা কার্যক্রম আমরা হাতে নিব, একটি পরিবার একজন উদ্যোক্তা আমরা সৃষ্টি করব ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম থাকবে প্রত্যেকটা পরিবারে একজন উদ্যোক্তা সৃষ্টি করা। এবং আমরা যদি একটা পরিবারে একজন উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, সফল উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, আমি বিশ্বাস করি একজন উদ্যোক্তার মাধ্যমে তার পরিবার উপকৃত হবেন, তার আত্মীয় স্বজন উপকৃত হবেন, তার প্রতিবেশী উপকৃত হবেন, তার সমাজের দেশের মানুষেরা উপকৃত হবেন, দেশীয় অর্থনীতি উপকৃত হবেন এবং সামাজিকভাবে এই উদ্যোক্তা যে সম্মান মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, তার একটা ব্যক্তিগত পরিচিতি আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের দেশীয় যে পণ্য রয়েছে, দেশীয় যে প্রোডাক্ট রয়েছে, এটা আমরা প্রচার প্রসারের মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল মানুষের কাছে আমরা তুলে ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আবিদা সুলতানা, তানিয়া আক্তার, মুন্নি আক্তার। তো ইনশাল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন। তো আমাদের ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে আমাদের লাইভ কার্যক্রম। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এতক্ষণ, যারা লাইভটাকে এইমাত্র যুক্ত হয়েছেন, এইমাত্র এই লাইভটা দেখছেন, সবাইকে অনুরোধ করব যে আপনারা লাইভটাকে শেয়ার করে দিন নিজ নিজ ফেসবুক পেজে, আরও অধিক মানুষকে দেখার সুযোগ সৃষ্টি করে দিন। এবং যে অফারগুলো চলছে, আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে আপনারা এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করুন। এবং বিশ্বাস করি যে আপনারা ধীরে ধীরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এবং আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এই গ্রুপ পরিচালনা করছি, আমরা এবং আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য, আমি বিশ্বাস করি ব্যবসায়িকভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই শুভ প্রত্যাশা আপনাদের সকলের জন্য করছি। এবং যারা ইতিমধ্যে বিভিন্ন কাজকর্ম নিয়ে ঘরের বাহিরে যান, বাহিরে কাজ করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের কিন্তু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে এবং করোনা শনাক্তের হারও কিন্তু অনেক বেড়ে গেছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন সবাইকে যে আমরা যখনই বের হব আমরা কিন্তু মাস্ক পরে বের হব। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি নো মাস্ক নো সার্ভিস, মানে নো মাস্ক নো সার্ভিস। সুতরাং আমরা প্রত্যেকেই ঘর থেকে বের হওয়ার পূর্বে আমাদের নিজ নিজ মাস্ক আমরা পরিধান করে নেব এবং মাস্ক ছাড়া আমরা কি ঘরের বাইরে যাব না। এটা কিন্তু ইতিমধ্যে আইনও হয়েছে যে যদি আপনি মাস্ক ছাড়া বাহিরে যান
তাহলে কিন্তু আমাদের যে মোবাইল কোর্ট আছে আমাদের কিন্তু এই রাস্তায় রাস্তায় পথে পথে কিন্তু এই মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, যে আপনাকে কিন্তু যে কোনো সময় জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। সুতরাং জেল জরিমানা এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন। আপনারা সরকারি বেসরকারি যে যেখানে চাকরি করেন, ব্যবসা করেন, আপনারা যে যেখানেই অফিস করেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনারা কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বারবার হাত ধোবেন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাচল করব এবং এই দ্বিতীয় ঢেউ যে শুরু হয়েছে, আমরা সচেতনতার মাধ্যমে এটাকে মোকাবেলা করব। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি বিশ্বাস করি যে আমরা এই বিপদ থেকে একদিন অবশ্যই আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যারা ইতিমধ্যে নতুন যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা বেশি বেশি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গঠনমূলক কমেন্টস করবেন, লাইক করবেন এবং অধিক পরিচিতি বাড়ানোর জন্য চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।